যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি 2025 সালের HR-1 রিকনসিলিয়েশন অ্যাক্টের আওতায় বার্ষিক ফি না দিলে যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম আবেদন বাতিল করা হবে ওয়ার্ক পারমিটও। এমনকি আবেদনকারীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে। এই নিয়ম আগামী 29 মে থেকে কার্যকর হবে। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নতুন নিয়ম অনুযায়ী যারা ফর্ম I-569 এর মাধ্যমে আশ্রয়ের আবেদন করেছেন, যতদিন পর্যন্ত আবেদনটি বিচারাধীন থাকবে ততদিন তাদের প্রতি বছর একটি ফি পরিশোধ করতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS জানিয়েছে, ফি প্রদানের নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট আবেদন বাতিল করা হবে। এছাড়া আবেদনকারী যদি যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানে না থাকেন, তাহলে তার বিরুদ্ধে বহিষ্কার বা রিমুভাল প্রক্রিয়া শুরু করা হতে পারে। আশ্রয় আবেদন বাতিল হলে এর প্রভাব কর্মসংস্থানে পড়বে। আশ্রয়ের ভিত্তিতে করা ফর্ম I-765 এর আবেদন বাতিল করা হবে এবং যারা ইতিমধ্যে কাজের অনুমতি পেয়েছেন তাদের সেই অনুমতিও তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে। নতুন বিধানে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আশ্রয় আবেদন ফর্ম I-589 ভুলভাবে জমা দিলে ফি ফেরত দেওয়া হবে না। এছাড়া টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাসের আওতায় কর্মসংস্থানের মেয়াদ সীমিত করে সর্বোচ্চ 1 বছর বা নির্ধারিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফর্ম I-102 জমা দেওয়ার জন্য ন্যূনতম $24 ফি নির্ধারণ করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, নতুন এই অন্তর্বর্তীকালীন বিধান 29 মে শুক্রবার থেকে কার্যকর হবে। ওই তারিখের পর থেকে নির্ধারিত বার্ষিক ফি পরিশোধ না করলে বিচারাধীন আশ্রয় আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে সঠিক ফি ছাড়া I-102 ফর্ম গ্রহণ করা হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নিয়ম নিম্ন আয়ের আশ্রয় প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ নিয়মিত ফি পরিশোধে ব্যর্থ হলে তাদের আবেদন, কাজের সুযোগ এবং যুক্তরাষ্ট্রে অবস্থান সবকিছুই ঝুঁকির মধ্যে পড়বে। সুব্রত চৌধুরী, চ্যানেল I, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা।